ভাটপাড়া জয়নগরের একটি প্রাচীন এলাকা। কথিত হয় ইতিহাসখ্যাত মাগধ তথা ভাট জনগোষ্ঠীর লোকেরা খ্রিস্টপূর্ব সময়ে এখানে বসতি গড়ে তোলেন। সে সময় হতে বাগুটিয়া ঐতিহ্যের ধারকে বিস্ময়কর কৃষ্টির অধিবাসী হয়ে ওঠে। 1947 খ্রিস্টাব্দের প্রথমার্ধেও এখানে অনেক বিখ্যাত ব্যক্তিবর্গের বসবাস ছিল, কিন্তু দেশ বিভাগের পর অধিকাংশ ভারতে চলে যায়। এককালের ঐতিহ্যবাহী ও সমৃদ্ধশালী এলাকা বাগুটিয়া এখনও গৌরবময় বন্দনায় উজ্জ্বল। ইউনিয়নের ভাটপাড়ায় অবস্থিত গুপ্তপুরী ভাটপাড়া জগন্নাথ ধাম একটি চমৎকার দর্শনীয় স্থান। হিন্দু সম্প্রদায়ের পবিত্র স্থান হিসেবে খ্যাত গুপ্তপুরী ভাটপাড়া জগন্নাথ ধাম অনেক অলৌকিক ঘটনায় পরিব্যাপ্ত একটি ঐতিহাসিক স্থানও বটে। 1450 খ্রিস্টাব্দে অলৌকিক উপায়ে ভৈরব নদী দিয়ে ভাটা হতে উজানের দিকে আসা নিমতরু বা দারু বৃক্ষ দিয়ে দয়ারাম গোস্বামীর আশ্রমে স্থাপিত জাগ্রত দেবতা হিসেবে খ্যাত জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির দর্শক হৃদয়ে ভাবানুভূতিতে বিমোহিত করে দেয়। দয়ারামের গৃহে এই ঘটনার পূর্বে হতে রাধাকৃষ্ণ বিগ্রহ পূজিত হতো। জগন্নাথ ধামের পাশে রয়েছে একটি প্রাচীন মন্দির। মন্দিরে শ্রী চৈতন্য, নিত্যানন্দ ও অদ্বৈত আচার্যের অপূর্ব সুন্দর বিগ্রহ চোখের পলকে দর্শকের চৈতন্য যুগে নিয়ে যায়। ভাটপাড়া বাজারের পূর্বে জগন্নাথ দেবের স্নান মন্দির এবং পশ্চিম প্রান্তে রথ মন্দির অবস্থিত। প্রতি বছর অসংখ্য লোকের সমাগমে মুখরিত হয়ে ওঠে স্নান মন্দির ও রথ মেলা। ধামে ঢুকলে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার বিগ্রহত্রয় দর্শকদের 550 বছর পিছনে নিয়ে যায়। মন উতাল হয়ে ওঠে ঐতিহ্যের কোড়কে। একসময় ভাটপাড়া রথমেলা লক্ষাধিক লোকের পদচারণায় লোকারণ্য হয়ে উঠত পুরো বাগুটিয়া। আত্মীয় স্বজনের ভিড়ে গৃহকর্তা অস্থির গর্বে ব্যতিব্যস্ত হয়ে পড়ত। পুণ্যার্থীদের আগমন এত বেশি হতো যে তাদের যাতায়াতের জন্য সরকার রথযাত্রা উপলক্ষে বিশেষ মোটর মঞ্চ ও নৌকার ব্যবস্থা করতেন। ইসবপুর পরগনার অধীন বাগুটিয়া ইউনিয়নের ভাটপাড়ার জগন্নাথ দেবের মন্দিরে প্রতি বছর পরগনা রাজার প্রতিনিধি অংশ নিতেন। চাষড়ার রাজা নীলকণ্ঠ রায় জগন্নাথ ধামের যাবতীয় ব্যয় নির্বাহের জন্য 3000 বিঘা জমি দান করেছিলেন। জমিগুলো এখনও মন্দিরে আর নেই, বিভিন্ন কারণে বিভিন্নভাবে হাতছাড়া হয়ে গেছে। বিগ্রহের পাশাপাশি এই মন্দিরে পূজিত হয় আরও একটি কালো পাথর। কথিত হয় এই পাথরটিও ভৈরব নদীতে ভেসে এসেছিল। দয়ারাম গোস্বামী নদী থেকে এই পাথরটি যখন মাথায় করে তুলে নিয়ে এসেছিল, সেই পাথরে এখনও সে মাথার দাগের চিহ্ন আছে। নরম মাটি মাথায় নিলে যেভাবে মাটিতে মাথার ছাপ হয়ে যায়, ঠিক পাথরটিতেও তেমনি মাথার ছাপ রয়েছে। বংশ পরম্পরায় এই মন্দিরটি দয়ারাম গোস্বামীর বংশধরেরাই তত্ত্বাবধান করে আসছেন। দয়ারাম গোস্বামীর দশম পুরুষ পরবর্তী এখন এই মন্দিরের দেখভালের দায়িত্ব আছেন।